আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথডের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায়ের নানা রকম আকৃতি মাপি। আজকে আমরা 191 পৃষ্ঠার ছক 1 পূরণ করব। তো এখানে কতগুলো আকৃতি দেওয়া আছে, এই আকৃতিগুলোকে আমরা নাম চিহ্নিত করব এবং নাম চিহ্নিত করার পরে এটার পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটার নাম এখানে বলে দিচ্ছে যে সামান্তরিক। তো আমরা এখানে প্রথমে লিখে নিলাম এই চিত্রটার নাম হচ্ছে, আকৃতির নাম হচ্ছে একটা সামান্তরিক। আমরা জানি যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয়, যেমন এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান্তরাল হবে এবং তার বিপরীত কোণগুলো সমান হবে। এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই বিপরীত কোণগুলো সমান হবে। তো পরিসীমা বলতে আমরা বুঝি যে এটা চারটা বাহুর যোগফল। এই চারটা বাহুর যোগফলকে আমরা সূত্রকে লিখতে পারি যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা 2 2 লিখে নিলাম, আমাদের দৈর্ঘ্য হচ্ছে এখানে 14, প্রস্থ হচ্ছে আমাদের এখানে 7। তাহলে 14 যোগ 7 আর 14 এর সাথে যোগ হয় 21, আর 21কে 2 তে গুণ করলে পাই আমরা 42 সেন্টিমিটার। তাহলে এই সামান্তরিকের পরিসীমা পাচ্ছি আমরা 42 সেন্টিমিটার এবং এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি আমাদের ভূমি গুণ উচ্চতা। এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এখানে কোনো উচ্চতা আমাদের দেওয়া নেই। যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো উচ্চতা দেওয়া নেই, সে কারণে আমরা এখানে নিজেরা আনুমানিকভাবে একটা উচ্চতা ধরে নিলাম। যেহেতু আমাদের এখানে প্রস্থ 7 সেন্টিমিটার আছে, তাহলে আমাদের উচ্চতা এখানে 7 সেন্টিমিটার থেকে কমই হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 5 ধরে নিলাম, যে ভূমি হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, যেটা আমরা ধরে নিয়েছিলাম আর কি। এই 5 14 হয় আমাদের 70 বর্গ সেন্টিমিটার, উচ্চতা সমান 5 সেন্টিমিটার ধরে। যেহেতু এখানে আমাদের উচ্চতা উল্লেখ করা নেই, সেই কারণে আমরা এখানে 5 সেন্টিমিটার ধরে নিয়েছি। দ্বিতীয় চিত্রটি হচ্ছে গিয়া আয়ত। আমরা জানি যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান হয় সেটাকে, এবং তার প্রত্যেকটা কোণ সমকোণ হয়, সেটাকে আমরা আয়ত বলি। তো এটা চারটা কোণ হচ্ছে এখানে সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান কোণ, এটা হচ্ছে একটা আয়ত। তো আয়তের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের একইভাবে এখানে দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ হচ্ছে আমাদের এখানে 7। তাহলে আমরা 2 2 লিখে নিলাম, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 14 এবং প্রস্থ হচ্ছে আমাদের 7। এই 7 এবং 14 যোগ করলে হয় 21, আর 21 যোগ করলে পাচ্ছি আমরা 42 সেন্টিমিটার। আর আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখে নিলাম। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 14, প্রস্থ হচ্ছে আমাদের 7, এই 7 14 হচ্ছে আমাদের 98 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর চিত্রে বলা আছে যে আমাদের এখানে 7 সেন্টিমিটার, এটাও 7 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান হয় সেটাকে আমরা বর্গ বলে থাকি। তাহলে এটা যদি আমাদের 7 সেন্টিমিটার হয়, তাহলে এটাও আমাদের 7 সেন্টিমিটার হবে। এইটা 7 হলে এটা 7 সেন্টিমিটার, তার মানে বাইরে আমাকে চারটা বাহু সমান, আর সমান হলে হয় বর্গ। আর বর্গের পরিসীমা হচ্ছে গিয়ে, আমি আবার বলে নিচ্ছি, পরিসীমা হচ্ছে গিয়া চারটা বাহুর যোগফল। এটা হোক সামান্তরিক কিংবা আয়ত কিংবা বর্গ, যেটাই হোক না কেন, চতুর্ভুজের চারটা বাহু যদি আমরা যোগ করি তাহলে আমরা এটার পরিধি বা পরিসীমা পেয়ে থাকি। তো এখানে আমি লিখে নিলাম 4 গুণ বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য তো বাহুর দৈর্ঘ্য বলতে আমরা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নিব, আর যেহেতু আমাদের চারটা বাহু, এই যে আমরা 4 নিব। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার, তাহলে আমাদের 4 হচ্ছে লিখে নিলাম। আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে 7 সেন্টিমিটার করে, সেখানে আমরা 7 লিখে নিলাম। 7 দোকানে 428 সেন্টিমিটার। এবং বর্গের ক্ষেত্রফল হচ্ছে গিয়া বর্গ স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমরা লিখে নিলাম যে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এক বাহু হচ্ছে এখানে 7 সেন্টিমিটার, সেখানে আমরা এখানে 7 সেন্টিমিটার উপরে স্কোয়ার দিয়ে দিচ্ছি। 7 সাথে হয় 49 বর্গ সেন্টিমিটার। 4 নম্বর চিত্র আছে একটা, আমরা যে জ্যামিতি বক্সে চাঁদা ব্যবহার করি, সেই চাঁদার মধ্যে দেখতে এক সরল কোণ। তো এটাকে আমরা একটা অর্ধবৃত্ত ধরে নিতে পারি। একটা বৃত্ত হয় আমাদের সম্পূর্ণ একটা গোলাকৃতি। এই গোলাকৃতির বৃত্তকে যদি আমরা অর্ধেক করে ফেলি, তাহলে কিন্তু এটার মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তটার আমরা পরিধি নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পরিধি আমরা লিখতে পারি যে পাই গুণ ব্যাসার্ধ যোগ ব্যাস। আমরা একটা বৃত্তের ক্ষেত্রে যখন বৃত্ত আঁকি, তখন আমরা এই সম্পূর্ণটাকে সূত্রের মাধ্যমে পরিধি নির্ণয় করে থাকি। এখানে অর্ধবৃত্ত বলার কারণে আমাদের এই যে এখানে একটা ব্যাস আছে, এই ব্যাসটা এখানে চলে আসছে, সেই কারণে আমরা এখানে ব্যাসটা যোগ করতে হচ্ছে, যেটা আমরা এখানে 14 সেন্টিমিটার লিখে নিয়েছি। তাহলে আমরা এখানে পাচ্ছি পায়ের মান হচ্ছে 3.1415, এবং এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া নেই, দেওয়া আছে আমাদের এখানে ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার।
আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস যত হবে তার অর্ধেক হবে আমাদের ব্যাসার্ধ। আর অর্ধেক মান নির্ণয় করতে হলে আমরা 2 দিয়ে ভাগ করি। এই 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি আমরা 7 দোকানে 14। তো এই হিসেব করে আমরা এখানে ব্যাসার্ধ ধরে নিয়েছি 7 সেন্টিমিটার, যোগ ব্যাস হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার আমাদের ব্যাস। তাহলে 3.1415 যদি আমরা 7 গুণ করি তাহলে পাচ্ছি আমরা 21.98 যোগ 14 আর সম্পূর্ণ যোগ করলে পাচ্ছি আমরা 35.98 সেন্টিমিটার। তারপর হচ্ছে ক্ষেত্রফল। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্র হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। যেহেতু আমাদের এটা সম্পূর্ণ একটা বৃত্ত নয়, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে হচ্ছে গিয়ে বৃত্তের অর্ধেক। আর অর্ধেক নির্ণয় করতে হলে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হয়। সেই কারণে আমরা এখানে ক্ষেত্রফলের সূত্রকে 2 দ্বারা ভাগ করেছি। তাহলে পায়ের মান হচ্ছে 3.1415 আর হচ্ছে আমাদের ব্যাসার্ধকে বোঝায়। আমরা এখানে ব্যাসার্ধ পাইছিলাম কত? 7 সেন্টিমিটার পাইছিলাম। যেহেতু আমাদের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে তার অর্ধেক। এখানে আমরা পাই আর স্কোয়ার, পায়ের মান বসালাম, আর স্কোয়ার মান এখানে আমরা 7 স্কোয়ার দিয়ে দিলাম, ভাগ 2 এখন যেভাবে আছে লিখে নিলাম। 7কে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি 49, আর সম্পূর্ণটা গুণ করলে পাচ্ছি আমরা 153.93 ভাগ 2। আর 153.93কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 76.96 বর্গ সেন্টিমিটার। আশা করি সকলে এটা বোঝার কথা। যদি না বুঝে থাকো তাহলে একটু আবার দেখে নিন এটাকে ভালো করে। তারপর দেওয়া আছে একটা ত্রিভুজ। ত্রিভুজের পরিসীমা হচ্ছে গিয়া, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ত্রিভুজের এটা হচ্ছে আমাদের একটা ভূমি, এখানে 2টা বাহু দেওয়া আছে। তা সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে বাহুগুলোর সমষ্টি হচ্ছে গিয়া একটা ত্রিভুজের পরিধি। আমি আগেও বলেছিলাম যে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এটা 4টা বাহু যদি যোগ করি তাহলে আমরা এটা পরিধি পাচ্ছি। আর ত্রিভুজে যেহেতু 3টা বাহু, সেখানে আমরা 3টা বাহু যোগ করলে এটা পরিধি পেয়ে যাচ্ছি। তো 3টা বাহু কী কী আছে এখানে? একটা হচ্ছে 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তো আমরা এগুলো এখানে সরাসরি যোগ করে দেবো। যোগ করে দিলে পাচ্ছি আমরা 24 সেন্টিমিটার। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আমরা লিখে নিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফের হাফ। আর ভূমি হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে আমাদের এখানে, এই যে উচ্চতা এখানে দেওয়া আছে 4.8 সেন্টিমিটার। তো আমরা এখানে 4.8 সেন্টিমিটার লিখে নিলাম। এখন হাফের হাফ, এই 10 দিয়ে যদি 4.8কে আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 48। আর এখন যদি আমরা ভগ্নাংশ হিসাব করতে চাই তাহলে এই 48-এর নিচে মনে মনে 1 আছে। তাহলে 48 হচ্ছে আমাদের এখানে লব, আর এই 2 দ্বারা যদি আমরা এই 48কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 24 বর্গ সেন্টিমিটার। তারপর চিত্রে বলা আছে যে এখানে 4 সেন্টিমিটার, এটার বিপরীত বাহুরও 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটার বিপরীত 3 সেন্টিমিটার। আর আমরা জানি যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান এবং তাদের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে সেটা হচ্ছে একটা আয়ত। তো আয়তের পরিসীমা হচ্ছে গিয়ে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 4 সেন্টিমিটার, প্রস্থ পাচ্ছি 3 সেন্টিমিটার, লিখে দিলাম। তারপরে 4 এবং 3 যোগ করলে হয় 7, 7 দোকানে 14 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4, প্রস্থ হচ্ছে 3, তাহলে আমরা 3 এবং 4 গুণ করে দেবো, 3 4 12 বর্গ সেন্টিমিটার। তারপর সর্বশেষ যে আকৃতিটি দেওয়া সেটা হচ্ছে একটা রম্বস। রম্বস হচ্ছে বর্গের বিকল্প। বর্গ থাকে আমাদের সোজা, আর রম্বসটা একটু বাঁকা আকৃতির হয়ে থাকে আর কি। তো এখানে 4টা বাহু এটা সমান, আর 4টা বাহু যদি আমরা যোগ করি তাহলে আমরা পরিধি পেয়ে যাচ্ছি। তাহলে একেবারে লিখে নিলাম 4 গুণ বাহুর দৈর্ঘ্য, যেহেতু 4টা বাহু সমান সেখানে আমরা 4 গুণ বাহুর দৈর্ঘ্য লিখে নিয়েছি। তাহলে 4 বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার করে, সেখানে আমরা 5 লিখে নিলাম, আর 4 5 গুণ করলে হয় 20 সেন্টিমিটার। আর এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়া হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে যেহেতু নামকরণ করা হয়নি সেহেতু আমি নামকরণ এখানে করিনি। যে আমাদের এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত যে একটা রেখা আছে সেটাকে বলি আমরা কর্ণ, এবং এটা হচ্ছে আমাদের একটা কর্ণ। এখানে হচ্ছে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের পার্থক্য। তাহলে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত এই সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এখানে হচ্ছে 3 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, 3 3 হয় 6 সেন্টিমিটার। আর এখানে হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এখান থেকে আমাদের 4 সেন্টিমিটার, এখান থেকে এখান পর্যন্ত 4 সেন্টিমিটার, তাহলে 4 4 হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে একটা হচ্ছে 8 সেন্টিমিটার কর্ণ, আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার কর্ণ। এখানে কর্ণদের গুণফল, তাহলে একটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 6 সেন্টিমিটারে, তাহলে 6 8 48। যেহেতু আবার ভগ্নাংশ হিসেবে করতে গেলে এটা হচ্ছে আমাদের লব, এটা নিচে মানে 1 আছে হর হিসেবে, তাহলে এটা হচ্ছে আমাদের হর দ্বারা আমরা লবকে ভাগ করবো। তাহলে 2 দ্বারা 48 ভাগ করবে আমরা 24 বর্গ সেন্টিমিটার। আশা করি সকলে
বুঝতে পারছো?